আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আমরা আলোচনা করব শবে বরাতের বিশেষ 10টি আমল সম্পর্কে। যেই 10টি আমল করিতে পারলে প্রথম যেই উপকার, সেই উপকারটি হলো আমাদের জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত প্রকার গুনাহ খাতাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার যে উপকার, সেই উপকারটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ভাগ্য নির্ধারণ করেছেন, আমাদের ভাগ্যে যদি কোনো খারাপ কিছু থাকে, বিপদ আপদ থাকে, তা দূর করে আমাদের ভাগ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে উপকার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে রিজিক নির্ধারণ করেছে, আমরা জীবনে যা কিছু পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দান করবেন তা নির্ধারণ করা রয়েছে। যদি আমাদের রিজিকে সংকীর্ণতা থাকে, অভাব থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল প্রকার অভাব দূর করে দিবেন, আমাদের রিজিককে প্রশস্ত করে দিবেন। উত্তম রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করিবেন এবং রিজিকের মধ্যে বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। আপনি কামাই রুজি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কামাই রুজিতে প্রচুর বরকত দান করিবেন এই আমল করিলে। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল করিলে 4 নাম্বার যেই উপকারটি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে নির্ধারিত হায়াত রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন। আমাদের জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার মুসিবত, বিপদ আপদ, বালা থেকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 5 নাম্বার যেই উপকারটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন। দুশ্চিন্তা, পেরেশানি, বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরবাড়ি, পরিবার পরিজন এবং আমাদের জানমাল সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রাতে এই বিশেষ আমলগুলো কেন করবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, এই রাতটি হলো এমন একটি রাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফেরেশতাগণ পেশ করে থাকেন। শুধু তাই নয়, এই রাতে সমস্ত কিছু নির্ধারণ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যের মধ্যে কি কি রেখেছেন এই রাতে তা আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত করে দেন। 1 বছরের মধ্যে এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত বস্তু বা বিষয়গুলো আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আমাদের রিজিককে নির্ধারণ করে দিবেন। আমরা এই বছরের মধ্যে কতটুকু খেতে পারবো, কতটুকু চলতে পারবো, কতগুলো অর্থ উপার্জন করতে পারবো, সমস্ত কিছু নির্ধারণ করা হয়। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এই রাতে বিশেষ এই 10টি আমল করার প্রয়োজন অনেক বেশি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলগুলো কি, আমরা আমলগুলো সম্পর্কে সুস্পষ্টভাবে জেনে নেব ইনশাআল্লাহ। সিরিয়ালভাবে প্রত্যেকটি আমলের কথা আপনাদেরকে বলে দিব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করিব। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে বরাত কবে এই বিষয়টি আমরা একটু সুস্পষ্টভাবে জেনে নিই। সম্মানিত দিনী ভাই ও বোন, 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রে, 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রি হলো শবে বরাতের রাত। আর এই রাতে আমলটি করিতে হবে। 15ই শাবান হলো শবে বরাতের রাত। সম্মানিত দিনী ভাই বোন, শবে বরাতের প্রস্তুতি উপলক্ষে 1 নাম্বার আমল হলো শবে বরাতের আগের দিন, শবে বরাতের রাত্রের আগের দিন তথা শুক্রবারের দিন সকালে ঘুম থেকে উঠে আপনার হাতে পায়ের নখ পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, এগুলোকে কেটে ফেলা বা খাটো করা। অতঃপর আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গে চুল রয়েছে, যেমন নাভির নিচের চুল, হাতের রানের চিপার চুল এবং মোষ, এই সমস্ত বিষয়গুলো কেটে ফেলা বা ছোট করা। অতঃপর যেই কাজটি করতে হবে, আমাদেরকে শুক্রবারের দিন সকালে জুমার নামাজের পূর্বে গোসল করতে হবে। গোসল আমাদেরকে ওই দিন 2 বার করতে হবে। 2 বার গোসল করা সুন্নত এবং উত্তম। 1 বার গোসল করবেন শুক্রবার জুমার নামাজের পূর্বে, 2বার গোসল করবেন মাগরিবের নামাজের পূর্বে। শবে বরাতের রাতের পূর্বে আমাদেরকে গোসল করে নিতে হবে। এটিও একটি উত্তম কাজ। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নাম্বার যে আমলটি হলো, আমরা যখন মাগরিবের নামাজ পড়ব, মাগরিবের নামাজের পরে আবিনের নামাজ পড়ব।
আওয়াবিনের নামাজের মধ্যে অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে এই রাত্রিতে আমরা এই 10টি আমল যথেষ্টভাবে করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। এবং এই বিশেষ 10টি আমল করিলে কি কি লাভ হবে তা আমরা ইতিপূর্বে বলে দিয়েছি। সম্মানিত দিনী ভাই ও বোন, 4 নম্বরে যে আমলটি হলো নফল নামাজ পড়া। এই রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়বেন। প্রত্যেকটি আমল কিভাবে করতে হবে পরবর্তীতে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। 5 নম্বর যে আমলটি হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। 6 নম্বর যে আমলটি হলো জিকির করা। 7 নম্বর যে আমলটি হলো দুরুদ পাঠ করা। 8 নম্বর যে আমলটি হলো ইস্তিগফার পাঠ করা। 9 নম্বর আমলটি হলো দোয়া বা প্রার্থনা করা। 10 নম্বর যে আমলটি হলো সর্বশেষ আমল রোজা রাখা। এখন আসুন আমরা এই আমল সম্পর্কে জেনে নিব আমলগুলো কিভাবে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম যে আমলটির কথা বলেছিলাম 1 নম্বরে নখ কাটা, চুল কাটা। আপনারা কোন নখ কাটবেন? সম্মানিত দিনী ভাই বোন, নখ কীভাবে কাটবেন, কীভাবে কাটা সুন্নত আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুল থেকে নখ কাটা শুরু করবেন। ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে নখ কাটা শুরু করবেন। প্রথমে শাহাদাত আঙ্গুলের নখ কাটবেন, অতঃপর তার পরেরটা, অতঃপর তারপরে এই 4টি নখ, প্রথমে শাহাদাত আঙ্গুল, অতঃপর এই বড় আঙ্গুল, অতঃপর এই আঙ্গুল, অতঃপর এই ছোট আঙ্গুল, এই 4টি কাটবেন। কাটার পরে আপনার ডান পায়ের ছোট যে নখটি রয়েছে সেই নখটি প্রথমে কাটবেন, অতঃপর তারপরেরটা। এইভাবে সর্বশেষ আপনার ডান পায়ের যে বুড়া আঙ্গুলি বলে থাকে এই নখটি আপনারা কাটবেন। এই নখটা কাটার পরে আপনারা বাম পা শুরু করবেন। বাম পায়ের প্রথম যে বৃদ্ধা আঙ্গুলিটা রয়েছে এই নখটা আপনারা কাটবেন। কাটার পরে এই সিরিয়াল মতো শেষে গিয়ে আপনার বাম পায়ের একেবারে যে ছোট নখটা রয়েছে সেই ছোট নখটা কাটবেন। সেই ছোট নখটা কাটার পরে বাম হাত শুরু করবেন। বাম হাতের এই আঙ্গুল থেকে শুরু করবেন, ছোট আঙ্গুল থেকে শুরু করবেন। এই আঙ্গুলের নখ প্রথমে কাটবেন, অতঃপর এই আঙ্গুল, অতঃপর এই আঙ্গুল, এভাবে গিয়ে সর্বশেষ গিয়ে আপনার ডান হাতের এই বৃদ্ধা আঙ্গুলির নখ আপনাকে কাটতে হবে। এভাবে কাটা হলো আল্লাহর রাসূলের সুন্নত এবং এর মধ্যে বিশেষ ফজিলত রয়েছে। অতএব আপনারা চেষ্টা করবেন এইভাবে হাতের নখগুলো কাটার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় যে আমল গোসল করা। আপনারা পবিত্রতার সাথে গোসল করবেন। পবিত্র পানি দ্বারা গোসল করতে হবে। সাবান ব্যবহার করতে পারেন। শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যা কিছু ব্যবহার করা যায় আপনারা তা ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে পারেন, গোসল করে নিতে পারেন। 3 নাম্বার আওয়াবিনের নামাজ পড়া। আওয়াবিনের নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন? সম্মানিত দিনী ভাই ও বোন, আওয়াবিনের নামাজ হলো 6 রাকাত। কখন পড়বেন এই নামাজ? এই নামাজ পড়ার সময় হলো মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ রয়েছে। আপনি এই 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর 4 নাম্বার যে আমলটি হলো নফল নামাজ পড়া। নফল নামাজ কখন পড়বেন? সম্মানিত দিনী ভাই ও বোন, শবে বরাতের রাত্রি তথা মাগরিবের আজান হওয়ার পর থেকে, মাগরিবের ফরজ নামাজ শেষ করার পর থেকে নিয়ে শুরু করে আপনি সারা রাত্র ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত নফল নামাজ পড়বেন। এই রাতে আপনারা নফল নামাজ কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে নফল নামাজ পড়িতে হবে এবং নফল নামাজের নিয়ত কিভাবে করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রাতে নফল নামাজ কত রাকাত পড়বেন এই বিষয়ে আগে আমরা জানি। নফল নামাজ পড়ার জন্য এই রাতে বিশেষ কোনো রাকাতের সংখ্যা করা নেই। আপনি চাইলে 2 রাকাত করে সারা রাত্র পড়িতে পারেন, আবার চাইলে 2 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমরা জানি যে এই রাতের নফল নামাজের মধ্যে কোন কোন সূরা পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক কিছু বলে থাকেন, কিন্তু কোরআন ও হাদিসের আলোকে যতটুকু আমরা জানতে পেরেছি এবং যতটুকু আছে তা হলো, আমরা সবসময় যেভাবে নফল নামাজ পড়ে থাকি, অন্য 2 রাকাত নামাজ পড়ে থাকি, ঠিক একই নিয়মে এই 2 রাকাত নামাজ পড়বেন। নির্ধারিত কোনো নির্দিষ্ট করা সূরা নেই। আপনারা চাইলে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে নফল নামাজ সারা রাত্রি পড়তে পারেন। ধরুন আপনি 2টা সূরা পারেন, 2টা সূরা দিয়ে প্রথম রাকাতে একটি সূরা, দ্বিতীয় রাকাতে আরেকটি সূরা। প্রথম রাকাতে বড় সূরাটি পড়বেন, দ্বিতীয় রাকাতে ছোট সূরাটি পড়বেন। এইভাবে 2টি সূরা দিয়েই সারা রাত্রি আপনি নামাজ পড়তে পারবেন, কোনো রকম সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই রাতের নামাজের নিয়ত কিভাবে করিবেন?
নিয়তটি এভাবে করিবেন। আপনি চাইলে 2 রাকাত করে পরে পরে নিয়তটি করিতে পারেন। আবার যদি আপনি বলেন যে আপনি 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত বা 100 রাকাত নামাজ পড়বেন, তাহলে নিয়তটি একবারেই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি নামাজ শেষ করে 4 রাকাত পরে আবার মসজিদ থেকে বের হয়ে যান, আবার এসে নামাজ পড়েন, তাহলে অবশ্যই আপনাকে নতুন করে নিয়ত করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, ধরুন আপনি একসাথে 8 রাকাত নামাজ পড়িবেন, এইভাবে নিয়তটি করিবেন, আমি কিবলামুখী হয়ে 8 রাকাত নফল নামাজ পড়িতেছি, অথবা 2 রাকাত করে করে পড়বেন। আপনাকে এর মাঝখানে আর নিয়ত করতে হবে না। আর যদি আপনি চান তাহলে 2 রাকাত করে পরে পরে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি চাইলে 2 রাকাত করে করেও আপনি নামাজগুলো পড়তে পারেন, কোনো রকম সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা একটা বিষয় শেষে জেনে নিব, ভিডিওর শেষের দিকে জেনে নিব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো যে আমরা এই বিশেষ আমলগুলো করব এবং এই ফলাফলগুলো পাবো, এর পিছনের কারণ কি, এই রাত্রেই এই সমস্ত আমলগুলো বেশি বেশি কেন করব, এই বিষয়গুলো আমরা ক্লিয়ারভাবে জেনে নিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের গেল নফল নামাজের বিষয়টা। বিশেষভাবে বলছি, এশার নামাজের পর থেকে নফল নামাজ পড়া শুরু করবেন। চাইলে সারা রাত্র নফল নামাজ পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 2 রাকাত হলেও নফল নামাজ আপনি পড়ে নেবেন। 5 নম্বর যে আমলটি হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। হাদিসের মধ্যে এসেছে, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। আপনারা এই বিশেষ রাতে বিশেষ আমলের মধ্য থেকে 5 নম্বর যে আমলটি রয়েছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। আপনারা কোরআনুল কারীম যে যতটুকু পারেন, অনেকে আছেন সূরা ফাতিহা পারেন, শুধু সূরা ফাতিহাই তেলাওয়াত করবেন। অনেকে আছেন সূরা ইখলাস পারেন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। যে যতটুকু পারেন পবিত্র কোরআনুল কারীম থেকে এই বিশেষ রাতে বিশেষ মর্যাদা সম্পূর্ণ 5 নম্বরের এই আমলটি কোরআন তেলাওয়াত করা। আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেমন ধরেন সূরা ফাতিহা পারেন, সূরা ফাতিহার 100 বার 200 বার পড়েন, সমস্যা নেই, সওয়াব শুধু হতেই থাকবে, ভাগ্য পরিবর্তন হতে থাকবে। একদিক দিয়ে আপনি আমল করবেন, আর একদিক দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। 6 নম্বর যে আমলটি হলো জিকির করা। জিকির কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জিকির করতে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যখন আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাক নিজেই তখন আমাদের স্মরণ করতে থাকেন, আমাদের জিকির করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ রাতে যখন আমরা আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। কি জিকির করবেন? আপনাদেরকে বিশেষ কয়েকটি জিকিরের কথা বলে দিব, এইভাবে জিকিরগুলো করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, সেই সাথে সাথে আল্লাহ পাকের বিশেষ কয়েকটি নামের কথা বলে দিব, যেই নামগুলোকে ইসমে আজম বলা হয়, তথা সর্বশক্তিমান। এই নামগুলোর মধ্যে আল্লাহ পাকের বিশেষ গুণ রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই নামগুলো ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 7 নম্বরে যে আমলটির কথা বলবো সেটি হলো দুরূদ পাঠ করা। এই বিশেষ রাতে বিশেষ একটি আমল, তা দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ করলে কি হবে? আপনি যখন একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করিবেন, আপনার সেই দুরূদ 2 ফেরেশতা আল্লাহ রসুলের সামনে নিয়ে তুলে ধরবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার পরিচয় তুলে ধরবেন, আপনি কোথায় আছেন এই বিষয়গুলো তারা তুলে ধরবেন, তথা আল্লাহ রসুল জানতে পারবেন যে আপনার নাম কি, আপনার পিতার নাম কি, আপনি কোথায় থেকে দুরূদ পাঠ করছেন। আল্লাহ রসুল আপনাকে কাল কিয়ামতের ময়দানে চিনতে পারবেন। আপনিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ পাঠের উসিলায় কাল কিয়ামতের ময়দানে চিনতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দুরূদের বিশেষ ফজিলত হলো, দুরূদ পাঠ করলে, একবার যদি দুরূদ পাঠ করা হয়, এই শবে বরাতের রাত্রে একবার যদি দুরূদ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করবেন। সেই 10টি রহমত কি? 10টি রহমত হলো, ধরেন আজকে আপনি খুব কঠিন বড় একটি মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন। ধরেন আপনি আজকে নৌকায় ভ্রমণকালে নৌকা ডুবে ইন্তেকাল করবেন, কঠিন বিপদ। ধরুন আজকে আপনি বিদেশে ভ্রমণকালে আপনি যেই বিমানে চলমান করছেন, সেই বিমানটি ব্লাস্ট হয়ে আপনি মারা যাবেন, আপনার বড় একটি ক্ষতি হবে।
ধরেন আপনি গাড়িতে ভ্রমণ করছেন, গাড়িতে চলাকালে সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন 10টি ক্ষতি থেকে, বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দুরূদ পাঠের 2 নাম্বার ফজিলত হলো, একবার দুরূদ পাঠ করা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের কমপক্ষে 10টি আশা পূরণ করবেন। 10 থেকে 100টিও পূরণ করতে পারেন, আবার 10টি, কমপক্ষে 10টি পূরণ করবেন ইনশাআল্লাহ। কমপক্ষে 10টি আশা পূরণ করবেন। ধরেন আপনি অনেক কিছু আশা করেন, পান না, দুরূদ পাঠ করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশা পূরণ করে দিবেন। আপনার হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাজানা থেকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ পাঠের আরেকটি বিশেষ ফজিলত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে আপনার 10টি গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ চাইলে 100টি গুনাহকেও মাফ করে দিতে পারেন। দুরূদ পাঠের সর্বশেষ আরেকটি ফজিলত হলো, সম্মানিত দিনী ভাই বোন, একবার দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে আপনাকে 10টি নেক দান করবেন। আল্লাহ পাক চাইলে আরও বেশিও দান করিতে পারেন। এছাড়াও আরও অনেক অনেক ফজিলত রয়েছে। অতএব আপনারা এই রাতে বিশেষভাবে দুরূদ পাঠ করিবেন। কোন দুরূদ পাঠ করিবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা নামাজের মধ্যে যে দুরূদটি পাঠ করে থাকি, দুরূদে ইব্রাহিম, আমরা চেষ্টা করব এই দুরূদটি পাঠ করার জন্য। এই দুরূদটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি মর্যাদা সম্পূর্ণ এবং সবচাইতে বেশি পছন্দনীয়। অবশ্যই চেষ্টা করবেন এই দুরূদটি পাঠ করার জন্য। যদি আপনাদের কাছে এই দুরূদটি পাঠ করা কষ্টকর মনে হয়, তাহলে যে কোনো দুরূদ আপনারা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যেই দুরূদটিকে সহজ মনে করেন সেই দুরূদটি পাঠ করবেন। যেমন ধরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও একটি দুরূদ, এই দুরূদও পাঠ করতে পারেন, অত্যন্ত সহজ একটি দুরূদ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দুরূদ কতবার পাঠ করিবেন? আপনি কমপক্ষে চেষ্টা করিবেন 100বার দুরূদ পাঠ করার জন্য। আপনি চাইলে আরও বেশিও পাঠ করতে পারেন, 200, 300, 400, 500, 1000, 2000। আপনি দুরূদ পাঠ করতে থাকেন ইনশাআল্লাহ। একদিক দিয়ে দুরূদ পাঠ করবেন, আর একদিক দিয়ে আপনার কঠিন রাস্তাগুলো সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। একদিক দিয়ে দুরূদ পাঠ করিবেন, আর একদিক দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হতে থাকবে, আপনার রিজিকে বরকত আসতে থাকবে, আপনার বাড়ি ঘরের বিপদ দূর হতে থাকবে, বাড়ি ঘরে আল্লাহ পাকের শান্তি, রহমত, বরকত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 8 নম্বরে যেই আমলটি করবেন সে আমলটি হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফার কিভাবে পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন এবং ইহার ফায়দা কি, ফজিলত কি? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ইস্তিগফার পাঠ করিলে বান্দার গুনাহকে মাফ করে দেওয়া হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়। ইস্তিগফার পাঠ করিলে রিজিক বৃদ্ধি হয়, হায়াত বৃদ্ধি হয়। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, আপনাদেরকে বলবো বেশি বেশি ইস্তিগফারের আমল করেন। উঠতে বসতে চলতে ফিরতে, বিশেষ করে এই রাতে কমপক্ষে 100 বার হলেও ইস্তিগফারটি পাঠ করিবেন। যথেষ্ট চেষ্টা করবেন আরও বেশি পাঠ করার জন্য। 500, 1000, 2000 আপনারা যতবার পারেন তাসবিহ হাতে নিয়ে গুনে গুনে ইস্তিগফার পাঠ করিবেন ইনশাআল্লাহ। কোন ইস্তিগফার পাঠ করিবেন? হাদিসের মধ্যে যে ইস্তিগফারটি পাওয়া যায় সেই ইস্তিগফারটি আমরা পাঠ করার চেষ্টা করব। আর সেই ইস্তিগফারটি হলো, সকলে আমার সঙ্গে সঙ্গে ইস্তিগফারটি পড়ে মুখস্থ করে রাখুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি এই ইস্তিগফারটি পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে শুধু এতটুকু পাঠ করলেই চলবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যদি পাঠ করতে কষ্টকর মনে হয়, তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তাসবিহ হাতে নিয়ে গুনে গুনে আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফারটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, 9 নাম্বার যে আমলটি হলো দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা। আপনার কি প্রয়োজন? কারণ হলো, সর্বশেষ যে কথাটি বলতে চেয়েছিলাম তা একটু আগেই বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ পাকের কাছে যা চাওয়া হয় আল্লাহ পাক তাই দান করে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে ডাকতে থাকেন। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ডাকতে থাকেন যে কার কি প্রয়োজন, কে আছো ক্ষমা প্রার্থী,
গুনাহের বোঝা নিয়ে আমার কাছে হাজির হয়েছো, আমার কাছে বলো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আল্লাহ পাক বলতে থাকেন, কে আছো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি সাহায্য করিব, আমি রিজিক দান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কুদরতি ইশারায় এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রাতে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার চাওয়াকে পূরণ করবেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সর্বশেষ যে আমলটি, সে আমলটি হলো রোজা রাখা। ধরেন আপনি শবে বরাতের রাতে সমস্ত আমল ইবাদত করেছেন, করার পরে শেষ রাতে ফজরের রক্ত শুরু হওয়ার আগে চেষ্টা করবেন সেহরি করা। তখন যদি সম্ভব না হয়, আপনার যদি এমনটা মনে হয় যে তখন আপনি উঠতে পারবেন না বা সেহরি করতে পারবেন না, তাহলে এশার নামাজের পরে সেহরি করে নেবেন। অতঃপর নিয়ত করতে হবে, রোজার নিয়ত করা ফরজ। নিয়ত না করিলে সারা দিন রাত 24 ঘন্টা না খেয়ে থাকলেও রোজা হবে না। অবশ্যই রোজা রাখার জন্য আপনাকে নিয়ত করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়তটি কীভাবে করিবেন? নিয়তটি এভাবে করিবেন যে আমি আগামীকাল রোজা রাখবো। এভাবে নিয়তটি করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা এভাবে নিয়তটি করে রোজাটি রাখবেন ইনশাআল্লাহ। এই ছিল সর্বশেষ আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই ছোট ছোট আমলগুলো আপনাদের জীবনে অনেক বেশি কল্যাণকর হবে। যারা এই ছোট ছোট 10টি আমল করিতে পারবেন, আল্লাহ পাক আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন, রিজিকে বরকত দান করিবেন, হায়াতে বরকত দান করিবেন, সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সকল প্রকার অভাব, বিপদ, আপদ, বালা, মুসিবত, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, দীর্ঘ 1টি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর শুধু বরকত আর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রত্যেকে চেষ্টা করবেন ভিডিওতে একটি লাইক করে দেওয়ার জন্য এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।